হযরত মাওলানা গোলাম আজম, জনাব হযরত মাওলানা গোলাম আজম, গবেষক, কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। মহতারাম হুজুরকে ওনার মূল্যবান বয়ান রাখার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দাঁড়ানো ভাইয়েরা মেহেরবানি করে বসে পড়ুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। সমস্ত মুসলমান বসে দরুদ পড়ুন, আল্লাহ পাক আপনার মর্যাদা বৃদ্ধি করবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا نشیم جانب بطوها گزر کن جہوا علم محمد ران خبر کن بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله. سورة يوسف بداري حکمت لقمان من تعریف قرآن بارے آئے دلے
شديمان ما بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা এই কিশোরগঞ্জের এই মেলাবত দাঙ্গা ময়দান থেকে কিশোরগঞ্জ শিল্পাবাড়ি থেকে তোমার দরবারে হাত তুলেছি দুরূদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমানে কবরে চলে গেল কোন হালতে আছে জানি না কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন এখানে যে আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হেরে গেল মা দাদি হারায় গেল মা বাপের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন কোরআনে কারীমের তাফসীর এই দেশে যিনি শুরু করেছিলেন যেই ময়দান থেকে চট্টগ্রাম প্যারেড ময়দান থেকে কোরআনের পাখিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আয় আল্লাহ তারই প্যারেড ময়দানে গতকাল থেকে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল শুরু হলো গতকাল থেকে ময়দানের মানুষগুলি এত কাঁদতেছে এই ময়দান যার জন্য মানাই তো সেই মেহমানটা আজকে না মানুষগুলি শুধু কাঁদে হায় আল্লাহ সাইদি হুজুরের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও তার এই ময়দান থেকে তুমি হেফাজত করে দিও সাইদি হুজুরের স্বপ্ন বাংলাদেশি কোরআনের রাজ কায়েম হয়েছে হুজুর দেখে বুঝিয়েছেন আল্লাহ আমাদের কি তুমি এই দেশি কোরআনে কারিমের রাজ কায়েম হয়েছে চোখে দেখার তৌফিক দান করে দিও এই মাহফিল আয়োজন যারা করলেন শোনার জন্য যারা এখানে দূরদরাজ থেকে ছুটে আসলো কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না ওই কঠিন মাহশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেও আল্লাহ ইয়া রব परम तू आगर करे ओ बात दे जो बातो जो दिल परवाह सर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মুজাফফর হুসাইন আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি এতক্ষণ ধরে কোরআনে কারীম থেকে আলোচনা করেছেন আমার বন্ধু মুকাররম হুসাইন সাইদি আলোচনা করেছেন ফিরজাদা মোহাম্মদ ফাদুল হক কারি গোলাম মুস্তফা আল্লাহ পাক সবার আলোচনাকে কবুল করুন আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ফজলার রহমান আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল করুন উদ্বোধক মাওলানা আব্দুর রহিম আমন্ত্রিত মেহমান আব্দুর রশিদ শাহ আল্লাহ পাক যতগুলো অতিথির নাম এসেছে আল্লাহ পাক সমস্ত অতিথিকে কোরআনের জন্য কবুল করুন আর আসতে বলি আমি দিলওয়ার হোসেন শিব্বির আহমেদ মকসুদুর রহমান হাফেজ মুনতাকিম আব্দুল্লাহ মামুন আল্লাহ পাক সমস্ত অতিথিকে কোরআনের জন্য কবুল করুন মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে
লাখ কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নীলফামারীবাসী কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আপনারা কেউ খুশি নাই, কিন্তু ভুলে হাত উঠে গেছে। অসুবিধা হবে না, আল্লাহ পাক ভুল জিনিসটা কবুল করেন না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মোবারকে যদি কেউ ভুল কর্মে দুপুর বেলায় পেট ভরে ভাত খায়, আল্লাহ পাক তার কোনোই ক্ষতি করবে না। ভুল করে যদি পেট ভরে ভাত খায় রমজান মাসে, তার ওদের কোনো ক্ষতি হবে না। কি আল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং মানুষের ভুল হতে পারে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানুষের বিচার হবে না, মানুষের বিচার হবে অন্তর দেখে। কি দেখে? অন্তর দেখে। সেই জন্য আল্লাহ পাক বলছে, আমার কাছে মর্যাদা দাড়ি দিয়ে হবে না, আমার কাছে দামটা তাকওয়ার মানদণ্ড দিয়ে আমার কাছে মর্যাদা বৃদ্ধি হবে বান্দা। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে বেশি হয়ে যায়। আল্লাহ পাকের কাছে মর্যাদা ভিত্তি হয় তাকওয়ার ভিত্তি দিয়ে। দাড়ি টুপি দিয়ে আল্লাহ পাকের কাছে মর্যাদাবান হওয়া যায় না। দাড়ি টুপি রাখলেই যদি পরেজগার হতো, ইমানদার হতো, রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আগে জান্নাতে যেত। রবি ঠাকুরকে দেখলে মনে হয় জামাত ইসলামের আমি 3 সিলা দিয়ে আইছি। ঠিক কিনা বলো? এই মাইক আলা বাবা, একটু আওয়াজ বাড়াতে হবে। আপনি বরফত করছেন সব দিয়ে দেন, মাইক টাইক যা আছে এখানে ভাষায় দেন আওয়াজ দিয়ে। আমার কথাগুলি আমি স্পষ্ট হয়ে যাতে শুনতে পারি। মাইকালাদের চেহারাও ভালো, আল্লাহ পাক আজকে মাইকালাদেরকে আল্লাহ পাক যেন কবুল করে বলে আমি আরো আসতে বলি আমি। মানুষের মর্যাদা হয় তাকওয়া দিয়ে। কি দিয়ে হয়? দাড়ি আর টুপি রাখলি ইমানদার হওয়া যায় না। গত রমজান মোবারকে আমার একজন বন্ধু ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, তিনি বলছিলেন রমজান মাসে দুধ কেনার জন্য দুধ হাঁড়িতে গেলাম, যে দেখি দুধের বাজার আগুন। 50 টাকার দুধ 80 টাকা। দুধ হাঁড়িতে ঘুরছি, দেখে এক কোনা একটা মুরব্বী 1 বালতি দুধ নিয়ে হাজির, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্দর পাঞ্জাবি। জিজ্ঞেস করলাম, বাবা যে আপনার দুধ কত টাকা কেজি? উনি বললো, আমার দুধ 100 টাকা। ওনার মিটার আরো বেশি। জিজ্ঞেস করলাম, সবাই তো বেশে 80, আপনি আরো 20 টাকা বেশি কেন? বললো, আমার দুধে কোনো ভেজাল টেজাল নেই, আমার দুধ হলো 1 নাম্বার। আচ্ছা, তাহলে আমাকে 5 কেজি দেন তো। মুরব্বী যখন দুধ মেপে দিচ্ছে, হঠাৎ করে 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন এইটা নিয়ে দুধ হাঁড়িতে প্রবেশ করছে। মুরব্বী যখন দেখছে পুলিশ, ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন, দুধের বালতি রেখে সবার আগে দৌড়। উনি আমাকে বলছেন, ভাই দাড়ি আর টুপি আর পাঞ্জাবি দেখে টাকা 20টা বেশি দিলাম বাজারের চাইতে, খাঁটি দুধ পাবো বলে, কিন্তু প্যান্ট শার্ট পরালা, গেঞ্জি পরালা, লুঙ্গি পরা কেউ পালালো না। পালালো যাকে আমি পরেজগার মনে করলাম,
ইনি পালাবো। আমি চিন্তা করলাম যাদের জীবন 2 নম্বর এরাই পালায়, ঠিক কিনা বলেন? আমাদের ডাইনিটাও পালাইছে, ঠিক কিনা? কি জন্য পালাইছে? জীবনটা ছিল কয় নম্বর? একটু আওয়াজ করে বলে, জীবন যাদের 2 নম্বর, জীবন যাদের ভেজাল, তারাই পালায়। দুধালা পালাইছে কয় নম্বরই করার জন্য? 2 নম্বরই করার জন্য দুধালা পালাইছে, আর আমাদের আপাটাও পালাইছে, ঠিক কিনা বলে? সুতরাং 1 নম্বররা দেশ থেকে পালায় না। আরো আসতে বলেন, শুনে ফেলবে মনে হয় কেউ, ঠিক না? সত্যের সাক্ষ্য দেবেন তো? সত্যের সাক্ষ্য যারা দিবে, আল্লাহ পাকের হাবিব বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক আবু বকরের কাতারে দাঁড় করায় দিবে। এই মাহফিলে শুনতে আসতে ফেরে কারা কারা খুশি আছেন হাত উঁচু উঁচু করে মালিককে দেখা দেন। আল্লাহ কবুল করুন বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। আমি চেয়েছিলাম 10টার মধ্যে উঠতে, 2 ঘন্টা আলোচনা শোনাতে, কিন্তু আজ আল্লাহ নাউমাকুম সুবাতা, আমি ঘুমটি করেছি মানুষের জন্য আরাম আচ্ছাদন। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতটি করেছে আবরণ। নবী আলাইহিস সালাম রাতের বেলায় তাফসীর শোনাননি, আল্লাহ নিষেধ করেছেন, হে রাসূল ইশার নামাজের পর ঘুমান। ইশার নামাজের পরে কোনো ওয়াজ নসিহত নয়। রাসূলুল্লাহ ইশার নামাজের পর ওয়াজ নসিহত করেননি। আমার দেশে কোরআনের কথা বলতেছি, কিন্তু এটা কোরআন বিরোধী। যদি কোনো আলিম হাফিজ দেখাইতে পারে যে রাসূলুল্লাহ কোন নবী রাতে ওয়াজ করেছেন, তাহলে আমি এখানে 1 লক্ষ টাকা আমি এখনই তাকে দিব, আমাদের সভাপতি সাহেবের এবং আপনাদের সবার সামনে, কেউ যদি হাদিস দেখাইতে পারে। সুতরাং আমি এই জন্য কথাটুকু বললাম, এই কথাগুলি আপনাদেরও জানতে হবে, ঠিক কিনা? কোনো বক্তা কিন্তু তা বলে না। আমি আজকে বলে দিলাম, গোবরটা ফাঁক করে দিলাম, কারণ কোন নবী আল্লাহ নিষেধ করেছেন রাসূলকে ইশারের নামাজের পর কোনো ওয়াজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পর প্রশ্নের জবাবও দিতেন না, বলতেন আবু হুরায়রা আগামীকালকে সকালে জবাব দিবে। সুবহানাল্লাহ। আর আমার দেশে কি হচ্ছে, রাত 11টার দিকে দিলেন মাহফিল শেষ করতে করতে 1টা, ঘুমাইতে ঘুমাইতে 2টা। যেদিন মাহফিল হয় ওই দিনে ওই এলাকার মহল্লা মসজিদে মুসল্লির সংখ্যা কমে। তাহলে মুসল্লির সংখ্যা কমে, যে মাহফিল শুনে, তাহলে বোঝেন বরকতটা কতটুকু। সুতরাং আপনাদের এলাকায় কিন্তু দিনের বেলা তাফসীর মাহফিলের প্রচলন আছে, বিশেষ করে নীলফামারীতে 1 নম্বর প্রচলন আছে। এই নীলফামারী কোরআনের মারি আল্লাহ পাক বানায় দিই বলে আমি। তাফসীর মাহফিল কমিটি যারা আছেন ভালো করে শোনেন, দিনে তাফসীর করবেন, দিনে বরকত, লাইটিং মাইটিং লাগে না। শীতকালে মাহফিল করলে মঞ্চ একটা দিদি হয় খরচও কম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিনে তাফসীর করার তৌফিক দান করে দিই। কোরআন শুনতে এসেছি, ওজোর আপত্তি তো থাকবেই, আপনার তো আপত্তি করতেই থাকবেন যে আরো 2 ঘন্টা বলেন, আরো 3 ঘন্টা বলেন, ফজর পর্যন্ত বলেন। এই সব কথা আমি আগেই বলে দিলাম, কোনো দাবি দেওয়া চলবে না। সামনে নির্বাচন আসতেছে, যখন এমপিরা আসবে ওদের কাছে দাবি দেওয়াটা করবে। আমি 12টা 12:15 পর্যন্ত আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি, যে ছোট্ট একটু সূরা থেকে তাফসীর শোনাবো। ছোট্ট সূরা, মাত্র 3 আয়াত। আমার সাথে সবাই পড়েন, কোনো ভূমিকা নাই, আমার সাথে সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা করব। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল
وتواصوا بالصبر এই সূরা যখন নাযিল হয়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা আজমাইন এমন ভাবে সম্মান করতে লাগলেন কারণ সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো আসরের সময়কে অবমূল্যায়ন করার কারণে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়লেন আসরের সময় আর দারুন নদওয়া পার্লামেন্ট কাবার কাছাকাছি ছিল তারা সেখান থেকে গান বাজালো ঢোল বাজালো তারা মেলা বসাইল নামাজ পড়তে ডিস্টার্ব করলেন সময়টাকে গুরুত্ব দিলেন না রাসূল করিম সাল্লাল্লাহু যখন খুবই কষ্ট পাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আসরের সূরা আসর নামে আল্লাহ পাক একটি সূরা অবতীর্ণ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এখানে কসম খাচ্ছেন আলিফ এবং লামের আগে আল্লাহ একটা ওয়াও বসিয়েছেন আরবি গ্রামার অনুযায়ী এটা হলো ওয়ায়ে কাসমিয়া এটা কি বলা হয় বলে ওয়ায়ে কাসমিয়া কসমের ওয়া আল্লাহ পাক কসম খাচ্ছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় প্রতিটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত ওদের জীবন বিফল নয় ইল্লাল্লাযীনা আমানু ঈমান যারা এনেছে এরা সফল হয়ে গেছে সুবহানাল্লাহ ঈমান আনতে হবে কার প্রতি সমস্ত নবীরা কার দাওয়াত দিয়েছেন ঈমানের দাওয়াত দিয়েছেন ঈমানের মৌখিক ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله এটা হলো কালিমার দাওয়াতের মূল সূত্র মূল এটা যদি কেউ পড়ে বিশ্বাস যদি করে মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাসূলুল্লাহ হাদিসে বলেন যার যদি প্রথম কালেমা হলো এই কালেমা আর যদি মৃত্যুর সময় যদি এই কালেমা কেউ পড়ে মরে যায় দাখালাল জান্নাহ আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে সমস্ত মানুষের জীবন বিফল এই মানুষের মধ্যে পীর সাহেব আছে না নাই জামাত আছে না নাই চরমনায় আছে না নাই বিএনপি আছে না নাই কারণ মানুষ বলতে এই জীবনটা বিফল জীবন ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক সেই কথা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর প্রতিটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত ওদের জীবন বিফল নয় ওরা লাভবান ওরা দুনিয়ায় সফল আখিরাতেও সফল ইল্লাল্লাযীনা আমানু ঈমান যারা এনেছে এরাই সফল হয়ে গেছে সুবহানাল্লাহ আর সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন ঈমানের দাওয়াত ঈমান হলো মানুষের জন্য মূল ঈমান হলো এক ঈমান ছাড়া যদি টুপি লাগান পাঞ্জাবি লাগান ঈমান ছাড়া যদি দান করেন সদকা করেন ঈমানহীন আমল মূল্যহীন ঈমানহীন আমল মূল্যহীন আপনার ঈমান নাই আপনি টুপি লাগাইছেন পাঞ্জাবি লাগাইছেন মসজিদ বানাচ্ছেন মাদ্রাসা বানাচ্ছেন মাহফিল দান করতেছেন হজ করতেছেন কিন্তু ঈমান নাই ঈমান হলো এক ঈমান কি ঈমান হলো এক যেমন শূন্য শূন্য এই মাঠ ভর্তি দুনিয়া ভর্তি শূন্য রাখে শূন্যর কোনো মূল্য আছে যদি এক লাগে একের দুটি শূন্য দেন দাম আছে না নাই আর একটা শূন্য দাম আছে না নাই যত শূন্য দিবেন একের দাম তত বাড়তে থাকবে ঠিক কিনা কিন্তু এক যতক্ষণ পর্যন্ত না হবে এই শূন্যর কোনো মূল্য আল্লাহ পাক সেই জন্য বলছেন ঈমান হলো এক ঈমান আনো ঈমানের মৌখিক ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সমস্ত নবীরা এই ঈমানের দাওয়াতে কাজ করেছে আমরাও আজকে ঈমানের দাওয়াতে কাজ করব সুবহানাল্লাহ এই মাহফিলে হিন্দু আছে না নাই খ্রিস্টান আছে না নাই এলাকায় হিন্দু নেই
আমাদের মাহফিলে শুধু মুসলমানই আসে না, আমাদের মাহফিলে হিন্দুরা বসে। হিন্দুরা চুপ চুপ করে বসে কোরআন শোনে। চট্টগ্রামে তাফসীর মাহফিলে হিন্দুরা দল বেঁধে যেত। আল্লামা সাঈদী যখন কোরআন কারীমের তাফসীর করতেন, হিন্দুরা কোরআন বুঝে সিদ্ধান্ত নিয়েছে এই জীবন জীবন না, আর একটা জীবন আছে, সেই জীবনের নাম হলো পরকাল। হিন্দু কোরআন বুঝে ঈমান আনার স্বাদ গ্রহণ করে মঞ্চে দাঁড়িয়ে বলে, আমি এফিডেভিট করেছি, আমি মুসলমান হব। এমন কোন তাফসীর মাহফিল নাই আল্লামা সাঈদী ঈমানের বয়ান শুনে 10 জন 20 জন 50 জন মুসলমান হয় নাই। আমরা মারামারি লাগানোর জন্য কখনো যাই না। যেই বক্তাগুলি তাফসীর থেকে শুধু হিংসাত্মক কথাবার্তা বের হয়, ওদের দ্বারাই মানুষ হিদায়াত হবে না। তাফসীর মাহফিলে তাফসীর করতে হবে, রাজনীতির মঞ্চ বানানো যাবে না। ঠিক কিনা বলে? 5ই আগস্টের পর থেকে বক্তাগুলিতে শুধু রাজনীতি এমন ভাবে করতেছে মনে হয় উনি জামাত ইসলামের আমির, অথচ জামাত ইসলামের আমির স্বয়ং এত রাজনীতি করে না যত রাজনীতি বক্তাগুলি করে। এ কথা মিথ্যা বললাম না, সত্য বললাম। তুমি উঠি গালিগালাজ করো কেন? তুমি উঠি কেন আওয়ামী লীগ কি গালিগালাজ করছো? ওরা পালিয়েছে, ওরা পালানোর জন্য সুযোগ বুঝে ওদেরকে ঘায়েল করা যাবে না।